আমার রাসূল পাকের কন্যা ছিল মা ফাতেমা। মা ফাতেমার দুটি সন্তান ছিল, হাসান এবং হোসেন। মা ফাতেমা এত কষ্ট এত দুঃখ করেছে, সন্তানদেরকে কখনো কষ্ট দেয় নাই। আর সেই মা ফাতেমার হাসান এবং হোসেনের কি কর্ম হইল, কি করলো, কারা করলো এই ঘটনা? কারবালার ময়দানে সেই হাসান এবং হোসেনকে হত্যা করলো, ধ্বংস করলো। আর সেই হাসান হোসেনের রক্ত দিয়ে সেই দিন ফরাদ নদী লাল বর্ণ হয়ে গেল। সেই ফরাদ নদী যে মার বুক খালি করেছে, মা ফাতেমার বুক খালি করেছে এজিতের বংশ, সেই ফরাদ নদী লাল করে দিয়েছেন। আর সেই এজিতের বংশই আমাদের বাংলাদেশে কিছু কিছু আছে, যেই নদী রক্ততে লাল হয়ে যায়, মানুষের রক্ততে লাল হয়ে যায়, যেই নদী হলো তিতাস নদী। আল্লাহ গো, তুমি কি তাদেরকে চোখে দেখো না? আমার আল্লাহ ঠিকই দেখে। মানুষের বিচার হয়েছে তাড়াতাড়ি, আমার আল্লাহ পাকের বিচার হয়েছে আস্তে ধীরে। যে মায়ের সন্তান, যে মায়ের বুক খালি করেছে, সে মা না জানি কত কষ্ট করতেছে। আর আল্লাহর কাছে দুই হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার সন্তানকে কি তুমি বাঁচাইতে পারলা না? আমার বুক এইভাবে খালি করে দিতে পারলা আল্লাহ? তাই আমাদের অনুরোধ, এই এজিতের বংশকে তুমি আল্লাহ হেদায়েত করো। তাই আমরা মানুষ, যারা মানুষ খুন করে তারাও মানুষ, কিন্তু মানুষ হয়ে কখনো মানুষকে খুন করতে পারে নাই। আমার রাসূল এই মুসলমানের জন্য, ইসলাম প্রচারের জন্য কত আঘাত, কত কষ্ট, কত যন্ত্রণাই না সয়েছে আমার দিনের নবী। আর সেই নবীর উম্মত আমরা। আমার রাসূল যদি এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতে পারে, আমরা কেন, আমার নবীজির উম্মত হয়ে আমরা কেন পারবো না? তাই বলি, আমার রাসূলের চাচা যার নাম হলো আবু জাহেল, সেই আবু জাহেল নিজের রক্ত নিজের বংশ, একই থাল একই ঘর একই বিছানা, তারপরে আমার রাসূলকে, আমার দিনের নবীকে কত কষ্ট কত কিছু করেছে। শুধু কি তাই, কলেমা পড়তে বলেছেন। আর সেই দিনের নবীকে পাথর দিয়ে আঘাত করেছেন তার স্ত্রী, আর সে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠে নিল, আর রক্ততে লাল হয়ে গেল। আর সেই রক্ত দিয়ে বাবা কেল্লাসার দরবারে খরমপুরে সেই তিতাস নদী লাল হয়ে গেল। হায় রে তিতাসের পানি রে, ওরে পানি, রক্ত হইল লাল, তবু তারা কেল্লা সারি, তবু তারা কেল্লা সারি, নাগবে চিরকাল রে।
সর্বজন কেউ মানে নাই হঠাৎ কইরা ঘটিবে এমন রে ঘটিবে এমন রে ঘটিবে এমন এক সেকেন্ডে থাইমা গেল ফিকিরের ধ্বনি একটা লোকের ভাগ্যে বাইরে একটা লোকের ভাগ্যে বাইরে হইল না সকাল রে হায় রে তিতাসের পানি রে পানি রক্ত হইল বোমা মারার সাথে সাথে অজানা এক লোক প্রাণ পাখি তার উইরা গেছে রাজরা হইছে নাম জানি না নাই ঠিকানা কোথায় বাড়ি ঘর এক মানুষ পয়রা পয়রা হইছে রাস্তার উপরে হইছে রাস্তার উপরে আমার বাবার দরবারে কত ভক্তই না আসে কেউ যায় মা বাবাকে নিয়ে কেউ যায় আবার ভাই বোন তার স্ত্রী পুত্র সন্তান কন্যা সাথে নিয়ে দেখা যায় যখন রোজার মাঝখানে দরজায় গেটের সামনে বোমা মারে এক ব্যক্তি সেই বোমা খেয়ে সেই রোজার পাশে শুয়ে আছে লোকজন চেয়ে দেখে সে কোন ব্যক্তি তার মাও নাই ওইখানে তার বাবাও নাই স্ত্রীও নাই পুত্রও নাই কন্যাও নাই তার কেউ নাই একমাত্র আছে আল্লাহ আর তারপরে আছে আমার কেল্লা শাহ আমার কেল্লা বাবা এখন সেই ব্যক্তির কি অবস্থা নামও জানে না বাড়িও নেই বাড়ির ঠিকানা নেই তার কি অবস্থা হবে আমি মনে করি আল্লাহ গো এই অলির দরবারে কেল্লা শাহর দরবারে যদি আমি লিপি সরকার আমার যদি মরণ হইতো আমি আল্লাহ মনে করতাম আমার এই জীবনটা ধন্য হয়ে গেছে কারণ একজন অলির দরবারে যেই ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি মারা যায় না সেই অলির দরবারে শহীদ হয়ে যায় তাই আমি লিপি সরকার যদি ওখানে শেষ হয়ে যেতাম আমার প্রাণ পাখি যদি চলে যেত আমি ভাবতাম আমি ওখানে আমার দয়ালের নামে কেল্লা শাহর নামে আমি শহীদ হয়ে গেছি।